মেয়েদের সুন্দর কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত। মেয়েদের কণ্ঠের সৌন্দর্য বা সুললিত কণ্ঠ কিংবা কোমলতা এটি পুরুষদের বা পরপুরুষদের বা গায়ে মাহরামদের সামনে প্রকাশ করা উচিত নয়। যে মা এরার কথাটা নাকি পর্দা, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পর্দা, সমস্ত শরীর ঢেকে রাখা, এটাকে বলে আপনার হেজাব। আর আমাদের সাধারণ ভাই বোনেরা এটাকে বলে সিতর। মুখ খোলা রাখতে পারে, হাত পা খোলা রাখতে পারে, প্রয়োজনে পীরের কাছে যেতে পারবে, খানকায় যেতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে, পড়াশোনা করতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 12 নং আয়াত। কি বলছি? সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 12 নং আয়াত আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহান নবী, হে আমার বন্ধু, আমার হাবিব, আমার নবী, ইজা যখন জাআকাল মুমিনাতু, যখন মুমিনারা আপনার কাছে আসবে, ইউবাইনাকা, তাদেরকে বায়াত করান। বলেন না সুবহানাল্লাহ। এই মৌলবীরা, তোমরা চুলকানি করো কেন? আল্লাহর ওলির কাছে যখন মা বোনেরা বায়াত হয়, তোমরা চুলকানি উঠে তোমাদের। কোরআন তুমি পড়ছো মোল্লা? তুমি তো খালি দাওয়াত জেফতের যতটুকু ভাইরাল জিনিস আছে, হ্যাঁ, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এরপরে মা বোনদেরকে নিয়ে কটু কথা, কুকথা, আকথা তুমি বলো, বলে তুমি ভাইরাল হও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বন্ধু আপনার কাছে যখন এই মুমিনেরা আসবে, আপনি বায়াত গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কিসের উপরে? কিসের উপরে বায়াত হবেন, করবেন? আলা আল্লাহ ইশরিক বিল্লাহ। আপনি তাদেরকে বলুন তারা যেন আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার না করে। সুবহানাল্লাহ বলেন। তারপরে ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহিন্না, তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালা ইউতিনা, এবং তারা যেন মিথ্যা রচনা না করে, মিথ্যা কথা যেন না বলে। কি কথা? মিথ্যা কথা। ওয়ালা ইউসিনাকা, এবং তারা যেন আপনাকে সব কাজে, সৎ কাজে, প্রত্যেক কাজে আপনাকে মানে, আপনার যেন অবাধ্য না হয়। বলেন সুবহানাল্লাহ। ফাবাইনাক, এই কথার উপরে যদি তারা অটল থাকে, তাহলে তাদেরকে বায়াত করুন। বায়াত যদি করেন কি হবে? ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। হে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, ওই নারীরা অর্থাৎ মা বোনেরা যদি আপনার কাছে বায়াত গ্রহণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বায়াত গ্রহণ করার পরে যদি ওয়াস্তাগফির লাহুন্না, আপনি যদি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেন। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি আপনারা? কঠিন একটা কথা, আবার সহজ। বলছে মা বোনদের জন্য প্রিয় নবী যদি ওয়াস্তাগফির, আপনি যদি মানে ইস্তেগফার করেন, কাদের জন্য? লাহুন্নাল্লাহ, তাদের জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আপনি হাত মোবারক তোলার সঙ্গে সঙ্গে আমি গাফুরুর রহিম হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের বায়াত আছে কিনা? এবার আপনাদের কাছ থেকে আমি কিছু কথা বলবো। কোরআন শরীফটা থাকলে ভালোই তো, মাহফিলে কোরআন শরীফ একটা রাখতে হয়। ধরেন এই কোরআনে পাক, একটা কোরআনে পাক আমি রাখলাম আমার হাতে, একটা কোরআন শরীফ। এই কোরআন শরীফের যে আয়াতে কারিমার অ্যাকশন, আয়াতে কারিমার যে মানে দলিল, হুকুম, আহকাম, এটা কি প্রিয় নবীর জাহিরি হায়াতে শেষ নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? সবাই বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে উনি। তে প্রিয় নবীকে যে আল্লাহ বললেন যে আপনি বায়াত গ্রহণ করুন, এখন তো জাহিরি ভাবে প্রিয় নবী আমাদের কাছে নাই, তে আয়াতের অ্যাকশন কি থাকবে না? তে আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তফসিরে কাশাফির লেখক, তফসিরে কুতুবির লেখক, আল্লামা ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি, কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তফসিরে মাজহারি শরীফের লেখক, তারপরে আপনি তফসিরে মাদারিজুত তানজিলের লেখক, তফসিরে কাশাফি থেকে শুরু করে আপনার কুল তফসিরের মাঝে লিখেছে। এই আয়াতের অর্থ হচ্ছে যে প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেম, হক্কানি আলেম, যারা তরিকতের এবং শরীয়তের বিদ্যা পারদর্শী, এদের কাছে তুমি বায়াত গ্রহণ করলে প্রিয় নবীর রহমত বরকত পাবে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? যারা বেলায়েতের ওলি। কিসের ওলি? এখন এই যে মা বোনদের ব্যাপারে আল্লাহ পাক 10টা গুণের কথা বলছে, এর শেষের গুণটা হচ্ছে কি? শেষের গুণটা হচ্ছে যে ওয়াজাকিরিনাল্লাহ কাসীরাও ওয়াজাকিরাত, অধিক স্মরণকারী আল্লাহকে আমাদের বোন, অধিক স্মরণকারী আল্লাহকে আমাদের ভাই।
এবং জিকির মানে কি বুঝলেন? আমি একটু কঠিন আলোচনা করতেছি আপনাদের সামনে। হ্যাঁ, কিচ্ছা কাহিনী বলতে পারতাম, কিন্তু লাভ হইতো না। কোরআন সুন্নাহর আলোচনা করতে হবে আমাদেরকে। কিসের আলোচনা? কোরআন সুন্নাহর আলোচনা করতে হবে। যদি আপনি কোরআন সুন্নাহর আলোচনা করে যদি বেজার হয়ে যান, আমার কোনো অসুবিধা নাই। আর কোরআন সুন্নাহ ছাড়া ডেলে দিই বালানি, পরিবেশটা সুন্দর না, আউল ফাউল কথা যদি বলি, আপনারে খুশি করি, আমার কোনো লাভ নাই, আমার কিছুই হবে না, আমার ক্ষতি হবে। আর আল্লাহ এবং রাসূলের পক্ষে যদি বলি, আপনি বেজার হয়ে গেলে আমার কিছু আসে যায় না। আর আপনাকে আল্লাহ আর রাসূলের কথা না বলে আউল ফাউল কথা বলে খুশি যদি করি, তাহলে আমার গুনাহ হবে, ফাহেশ কথা হবে। ঠিক না বেটি? আসুন আমার বন্ধুরা, যে জিকির মানে জিকিরকারিনী বোন, জিকিরকারিনী ভাই। জিকিরটা কারে বলে? আমাদের বাবাজান কেবলা তফসিরে মাশাহিদুল ঈমান তিনি ব্যাখ্যা দিয়েছেন যে জিকির মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সালাতু সালাম, কোরআন তেলাওয়াত, তাসবিহ, ওয়াজ মাহফিল এবং প্রিয় নবীর অসম্ভব দুরূদ শরীফ পড়া, এই সব কিছুকে বলে জিকির। বলেন সুবহানাল্লাহ। এই জিকির সম্পর্কে বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তিনি শিফা নামক কিতাবের মাঝে দ্বিতীয় খণ্ডের 12 পৃষ্ঠার মাঝে এই মা বোনদের জিকিরের ব্যাপারে একটি কথা উল্লেখ করেছেন। তিনি দলিল দিচ্ছেন যে এই যে জিকিরটা কাকে বলে, এই জিকির জিনিসটা কি তোমরা শোনো। তিনি বলতেছেন যে কি, যে জাআলতু তামামাল ইমানে বিজিক্রিকা মাই ওয়া কালা আইদান জিকরান মিন জিকরি ফামান যাকারাকা যাকারানি, রাওয়াহু কিতাবু শিফা আও কামা কালা আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তামাম ঈমানকে, সমস্ত আমলকে একতার সাথে জুড়ে দেওয়া হয়েছে। সমস্ত আমল, সমস্ত ঈমান, সমস্ত কাজ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার বেঁচে থাকা, তোমার আসা যাওয়া, তোমার সবকিছু এই কথার সাথে জুড়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্রিয় নবীর জিকিরকে আল্লাহ পাক নিজের জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেছেন যে তামামাল জিকিরে তামামাল ইমানে বিজিক্রিকা। ওগো আমার বন্ধু, সমস্ত ইমানটা আপনার জিকিরের উপরে নির্ভর হয়। কেন? ফামান যাকারাকা, যেই ব্যক্তি আপনাকে স্মরণ করলো, যে ব্যক্তি আপনার জিকির করলো, ওয়া যাকারানি, তারা যেন আমি আল্লাহ পাকের স্মরণ করলো। বলেন না সুবহানাল্লাহ। রে আমার ভাইরা, গভীর রজনী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ওনার এলাকার, ওনার স্টেটের খলিফার যত জনগণ আছে, এই জনগণকে দেখার জন্য যিনি প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে ঘরে যাইতেন। হঠাৎ করে তিনি একবার একটা ঘর থেকে, একটা কুঁড়ে ঘর থেকে কবিতার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? কবিতার আওয়াজ শুনতে পেলেন। তিনি আস্তে আস্তে দাঁড়িয়ে গেলেন। ঘরের কাছে যখন গেলেন, যাওয়ার পরে গুনগুন সুরে, মধুর সুরে কে যেন প্রিয় নবীর শানে প্রেমের বাক্য আলাপ করতেছে। প্রিয় নবীর প্রেমের যন্ত্রণায় কে যেন চটপট করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগালেন। এটা তাবরানী শরীফের হাদিস বলছি, কোনো কিচ্ছা না, তাবরানী শরীফের হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা লাগালেন। একজন মা কণ্ঠ, একজন সাহাবী তিনি বলতেছেন, আলা রাসূলিন ওয়া হাবিবিন, আলা রাসূলিন ওয়া হাবিবিন সালাওয়াতিল আবরার, সাল্লি আলা তাইয়িবিনা ওয়াল আখার। তিনি বলতেছেন, ও আমার আল্লাহ, সমস্ত সত্যপন্থী মানুষের পক্ষ থেকে, সমস্ত ঈমানদারদের পক্ষ থেকে, আমি গুনাহগারের পক্ষ থেকে তোমার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনের উপরে সালাত এবং সালাম। বলেন সুবহানাল্লাহ। ইন কুনতা কাওয়ামাম বিবাকাই বিস আসহার ইয়া লাইতানি ওয়া মানা ওয়াল আতার। তিনি বলতেছেন, এই দোয়া মুনাজাত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জাহিরি হায়াতে আপনি সালাতকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কত কষ্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনীতে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ পাকের প্রেমে মশগুল হয়ে যাইতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক ফুলে যাইত। বলেন সুবহানাল্লাহ।
ওই আমার মা সাহাবী দোয়া করতেছে আর কাঁদতেছে। প্রিয় নবীর প্রেমে অসম্ভব প্রেমের আগুন, প্রিয় নবীর প্রেমে ওনার হৃদয় উত্তপ্ত হয়ে যাচ্ছে। উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শেষের কথাটা তিনি বড় মারাত্মক বলেছেন। তিনি বলতেছেন হাল হাল তাজমাইনি ওয়া হাবিবিদ্দার, হাল তাজমাইনি ওয়া হাবিবিদ্দার। শেষে বলতেছেন হায় হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতাম গো আমার মতো এই সামান্য একজন সাহাবিনীর সাক্ষাৎ, সাহাবিনীর স্থান যদি প্রিয় নবীর সাথে হতো, হাল তাজমাইনি ওয়া হাবিবিদ্দার, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের সাথে যদি আমার হাসর হইতো, নসর হইতো, আর এটা যদি আমি জানতে পারতাম আমার কতই না ভালো হইতো, কতই না আমি খুশনসিব হইতাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন তিনি গভীর রজনীতে প্রিয় নবীকে ভালোবেসে চোখের পানি ফালাচ্ছে, আমার মায়েরা শুনুন, এই মরুভূমিতে ছোট্ট একটি ঘর থেকে প্রিয় নবীর প্রেমের স্ফুলঙ্গের আওয়াজ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। মা প্রিয় নবীর প্রেমে নিজের কালিজাকে বিরান করে ফেলছে। তিনি যখন এই দোয়া পড়তেছেন, এই আকাঙ্ক্ষা করতেছেন, উমর ফারুক সহ্য করতে পারলেন না। তিনি ঘরের দরজা টক টক করে ডাক দিলেন, বললেন ও মা আপনি দরজা খুলুন। তিনি ভিতর থেকে বলতেছেন আপনি কে? আমি খাত্তাবের ছেলে উমর। সুবহানাল্লাহ। উনি কি ছিল তখন? খলিফাতুল মুসলিমিন। কি ছিল? একজন খলিফাতুল মুসলিমিনকে বলে উনি পরিচয় দিচ্ছে আমি খলিফাতুল মুসলিমিন না, বলতেছে আমি খাত্তাবের ছেলে উমর। মা জবাব দিচ্ছে খাত্তাবের ছেলে উমরের কি চাই আমার দরবারে? সুবহানাল্লাহ। আপনি পারবেননি একটা মেম্বারে কইতেন মাতুন না, তো একটা মেম্বারে কইতে পারবেন টুইনা মুন্না, আর একটা মেম্বারের সামসারিনি কইতে পারবেন তুমি কে? কইবে হ্যাঁ আমি মুখ চেয়ারম্যানের ডাইন হাত, ঠিক না বেঠিক? এমন চেয়ারম্যানের বাম হাত, আমি খুলো দরজা, অর্ধ পৃথিবীর খলিফা। তিনি বলতেছেন আমি খাত্তাবের ছেলে উমর। মা আপনি আমাকে পারমিশন দেন। বলে খাত্তাবের ছেলের উমরের কি চাই আমার দরবারে? বলে মা দয়া করে দরজা খুলুন। এভাবে যখন অনুনয় বিনয় করছে, খুলে দিলেন দরজা। বললেন মা আপনি প্রিয় নবীর প্রেমে যে কবিতাটা পাঠ করতেছিলেন, প্রিয় নবীর প্রেমে যে সালাতু সালাম পড়তেছিলেন, মা দয়া করে যদি একবার বলেন আমি উমর প্রিয় নবীর প্রেমের বিরহ কতদিন যাবৎ সহ্য করতে পারি না। মাগো যখন আমি প্রিয় নবীর চেহারা মুবারক স্মরণ করি আমি উমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। ও মা গভীর রজনীতে আপনি ওই সেই প্রেমের ঢেউ, উমরের প্রেমের ঢেউকে আপনি আবার ভেঙে দিলেন। ও মা দয়া করে যদি না বলেন আমি উমর যাব না, আমি উমরের বেহাল দশা হয়ে যাবে। আপনি নবীর প্রেমের যে দুরূদ শরীফ সালাতু সালাম পড়ছিলেন এটা আবার পড়ুন। মা যখন দুরূদ শরীফ পড়তেছে, সালাত পড়তেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আমিন বলতেছে। মা যখন শেষে বলল হাল তাজমাইনি ওয়া হাবিবিদ্দার, হায় হায় আমি যদি জানতাম আমার প্রিয় নবীর সাথে আমার সাক্ষাৎ হবে কিনা, প্রিয় নবীর সাথে আমার হাসর হবে কিনা, কতই ভালো হইতো। ওমর ফারুক কান্নার রুল ভেঙে দিলেন, কান্না করে দিলেন, চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর দিয়ে বাড়িতে চলে যায়। হযরতে আসলাম বলে এরপর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পর্যন্ত প্রিয় নবীর প্রেমে বিছানায় ছিলেন, চটপট করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলতেছিলেন, আর নাওয়া দাওয়া পানি পর্যন্ত পান করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি জাত আশিকে রাসূল? টাকা ছাড়া কিছু বুঝি না। কি জাত আশিকে রাসূল? নবীর প্রেমের কথা মুখ থেকে আসে না। আর আপনারা কি জাত 2 নম্বর আশিকে রাসূল? নবীর প্রেমের আলোচনা করলে মাহফিলে আসেন না। কি জাত মুসলমান? সারা পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত, অপদস্থ, ঠিক না বেঠিক?